জাল দলিল রেকর্ড করতে এসে ভূমি সংস্কার দপ্তর থেকে পুলিশের জালে পড়ল এক দালাল। চক্রের খোঁজে এলাকা জুড়ে তল্লাশিতে নামল হরিশ্চন্দ্রপুর পুলিশ। ওই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আজ সকালে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক ভূমি সংস্কার দপ্তরে। গোটা রাজ্য জুড়ে যেখানে একের পর এক ভূমি সংস্কার দপ্তর নিয়ে দুর্নীতির অভিযোগ সামনে উঠে আসছে, তার মধ্যেই আবারও ভূমি সংস্কার দপ্তরের দুর্নীতির জেরে খবরের শিরোনামে চলে আসলো হরিশ্চন্দ্রপুর থানা। ভুয়ো দলিল নিয়ে ভূমি সংস্কার দপ্তরে জমি রেকর্ড করতে এসে ধরা পড়লেন প্রতারক। ভূমি সংস্কার দপ্তরের কর্মীদের তৎপরতায় জালিয়াতি করতে ব্যর্থ প্রতারক। পুলিশের হাতে গ্রেপ্তার ওই ব্যক্তি। ধৃতের নাম আনজার খান, বয়স 28, বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডারল গ্রামে। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তি জাল দলিলের মধ্যে সাধারণ গরিব মানুষের জমি অন্যভাবে নিজের নামে রেকর্ড করিয়ে দিতে নেই নিয়ে দীর্ঘদিন ধরে হরিশ্চন্দ্রপুর এলাকার একাধিকবার অভিযোগ এসেছে। এদিনও ওই ব্যক্তি জমি রেকর্ডের উদ্দেশ্যেই দপ্তরে আসেন দলিল নিয়ে, তবে এদিন রক্ষা হয়নি। দপ্তরের অন্যান্য কর্মীরা জাল দলিল ধরে নেন। তারপরেই হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সুরজিৎ দাস পুলিশে খোঁজ দেন এবং অভিযোগ দায়ের করেন। ভালুকা ফাঁড়ির ইনচার্জ শ্যামসুন্দর সাহা সঙ্গে পুলিশ বাহিনী নিয়ে এসে পৌঁছয়। তারপরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতের দাবি, তিনি এই কাজে 1-1.5 মাস থেকেই যুক্ত। কোরিয়ালি এলাকার সৌরিজাল নামে এক ব্যক্তি তাকে এই জাল দলিলগুলো দিয়েছিল। তদন্ত এখন কি উঠে আসে এই প্রতারক চক্রের জাল কতদূর পর্যন্ত বিস্তৃত, তাই এখন দেখার। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির দাবি, সমস্ত জাল কাজ হয় তৃণমূলের মততেই। এই সমস্ত জাল কাজ হয় তৃণমূলের মততেই, আর মানুষ এইভাবেই বহু মানুষ তাদের জমি হারিয়েছেন। যদিও পাল্টা তৃণমূলের দাবি, প্রশাসন সক্রিয় রয়েছে, তাই প্রতারকরা ধরা পড়েছে। নূর আইনের রিপোর্ট, NV24 নিউজ। আমাকে দলিল দিয়েছিল। কে দিয়েছিল তোমাকে দলিল? কতগুলো দলিল নিয়ে এসেছিল আজকে? আজকে না স্যার, 1 মাস 1.5 মাস আগে দিয়েছিলাম। কে দিয়েছিল? আর কে দিয়েছিল তোমাকে দলিলটা? শেখ সাদিক। বাড়ি কোথায় ওর? কলিয়ারি। কতদিন ধরে করছিলে এই কাজটা? এই আমি নতুন ঢুকেছি 2-3 মাস। এখানে এসে তোর কি হলো? দলিলটা কে নিয়ে যাচ্ছে তোমাকে এখন? থানায় নিয়ে যাবো। কতগুলো দলিল ছিল? 5টা দিচ্ছে। ছেলেটা হচ্ছে দালাল, আমাদের কোনো লোক কলাক নয়, দালাল। ও ডাইরেক্ট ও কেস রেডি করে দিয়ে কেস সাইডে করে দিয়ে হিয়ারিংয়ে যায়। হিয়ারিংয়ের মুহূর্তে ধরা পড়লো কি দলিলটা জাল, কিন্তু কেসটা তামিল হয়নি, কিচ্ছু হয়নি, বুঝলেন। আর বিভিন্ন দালালগুলো এসে অফিসে কাজ করছে, কিন্তু আমাদের লোক কলাররা তাদেরকে বাধা সৃষ্টি করে, তবুও তারা সাহেবের আন্ডারে সিটিং হয়ে ওরা কাজ করে। আচ্ছা, তাহলে ভিতরে ভিতরে কি চলে? হ্যাঁ, ভিতরে মানে কি দলিলটা কেসটা নিয়ে রেডি করে দিয়ে কেসটা নিজে হাতে লিখে দিয়ে কেসটাকে হিয়ারিং উঠে যাওয়ার পরে দলিলটা যখন হিয়ারিং সাহেব করছে তখন ধরা পড়ছে দলিলটা জাল। ওনাকে বললো ঠিক আছে, আপনি সার্টিফিকেট নতুন করে উঠিয়ে নিয়ে আসেন। সাহেবরা নিজে হাতে দলিলটা তুলে নিয়ে আসলো, দেখছে কি দলিলটা জাল। ছেলেটাকে ডাকলো, ডেকে দিয়ে সেই দলিল মিলে তাকে পুলিশকে ডেকে তাদেরকে অ্যারেস্ট করে পাঠায়। আমাদের লোক কালার নয়, আমরা খুব দুঃখিতজনক বিষয় আছে। আমাদের হরিশ্চন্দ্রপুরে সব রকমের সমস্যা দাঁড়াচ্ছে। ভালো লোকের প্রতি আশ্রয় না পেয়ে অন্যায়ের প্রতি ঝামেলাটা পড়ে যাচ্ছে। এর আগে আমাদের হরিশ্চন্দ্রপুর কি হয়েছিল? একটি ছেলে 5টা জাল দলিল রেকর্ড করার জন্য দিয়েছিল, যেটা আমরা এডিএসআর অফিসে দলিলগুলো ক্রস চেক করে জানতে পারি যে প্রত্যেকটা জাল দলিল, এবং যে দলিলগুলো নিয়ে রেকর্ড করতে এসেছিল তাকে আমরা তাদের এগেনস্টে FIR লঞ্চ করে তাদেরকে থানার হাতে তুলে দিলাম। সেই ছেলে একজনের নাম হচ্ছে আনজার খান, সেই সব নিয়ে এসেছিল। আরও একজনের নাম বলেছে শেখ শাহাবুজ। তাদেরকে আমরা তাদের নামে FIR লঞ্চ করলাম এবং থানার হাতে তুলে দিলাম। আচ্ছা, কজনকে আজকে কটা দলিল ছিল? কটা দলিল নিয়ে এসেছিল? দলিল নিয়ে এসেছিল 5টা মিউটেশন কেস ছিল। সবকটাই কি ফেক কেস ছিল? সবকটাই দলিল ওরা ফর্জ করেছে। ঠিক আছে, সমস্ত কিছু দেখি আইসি সাহেবের হাতে তুলে দিলাম। ওরা এসেছিল, নিয়ে গেছে। এবার প্রশাসন যা ব্যবস্থা নেবে বা পুলিশ যা ব্যবস্থা নেবে। স্যার, কজন ছিল আজকে? কজনকে ধরা হলো? আমরা একজনকেই ধরতে পেরেছি। ঠিক আছে, তাকেই আমরা পুলিশের হাতে তুলে দিই। আমার নাম সুরজিৎ দাস, DLRO হরিশ্চন্দ্রপুর 2, মালদা। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বাংলা 24।